প্রায় এক মাস পার হতে চলেছে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের। দুই দেশের গোয়েন্দারা আপ্রাণ চেষ্টা করলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছতে পারেনি। বাংলাদেশ, ভারত ও নেপাল থেকে ৫ জন আসামি গ্রেফতার হলেও এমপি আনারের মৃতদেহ উদ্ধার নিয়ে ধোঁয়াশা কাটেনি। হত্যার ঘটনায় এরই মধ্যে বদলে গেছে তদন্ত কর্মকর্তা। ঘটনা নিতে যাচ্ছে নতুন মোড়, কারণ আনার হত্যার পর আসামিরা কার কার কাছে তার মৃত্যু নিশ্চিত করে ছবি শেয়ার করেছে তারও তদন্ত চলছে। ছবি দিয়ে কেউ আর্থিকভাবে লাভবান হয়েছে কিনা, কাদের মাধ্যমে আর্থিক লাভবান হয়েছে, সবগুলো বিষয় তদন্ত করে দেখছে গোয়েন্দারা। এই ঘটনায় ঝিনাইদহের আরও কয়েকজন রাজনৈতিক নেতাকে নজরদারিতে রাখা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মঙ্গলবার বিকেলে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ এসব কথা বলেন। তিনি বলেন, কিলিং মিশনে যারা অংশ নিয়েছিল, কলকাতা থেকে এমপি আনারের ছবি হোয়াটসঅ্যাপে কার কার সঙ্গে শেয়ার করা হয়েছে এবং এতে কোনো আর্থিক সংশ্লিষ্টতা ছিল কিনা, সবকিছুর বিষয়ে তদন্ত চলছে। সকল তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে গোয়েন্দারা মনে করছে, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং এর জন্য তাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তার রিমান্ড চলছে, জিজ্ঞাসাবাদ করছে ডিবি। আনার হত্যায় অপহরণ মামলা হয়েছে বাংলাদেশে, অন্যদিকে ভারতে হয়েছে হত্যা মামলা। দুদেশের উদ্দেশ্য এক ও অভিন্ন। ডিবি প্রধান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মূল ঘাতক আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া সহ অন্যান্যরাও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডটি ভারতে সংঘটিত হয়েছে এবং সব আসামি বাংলাদেশি। হত্যাকাণ্ডের পর প্রায় সব আসামি বাংলাদেশে চলে আসে। ভারতে থাকা জিহাদ ও নেপালে পালানো সিএমকেও এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের পর ২ কোটি টাকা লেনদেন হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, সবকিছুর তদন্ত চলছে। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন বাংলাদেশ থেকে দিল্লির পর কাঠমান্ডু, এরপর দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তাকে ধরতে না পারলেও মোটামুটি বাকি সব আসামিদের তথ্য গোয়েন্দাদের হাতে। আসামিদের অনেককেই গ্রেফতার করা হয়েছে। ভারতে জিহাদ গ্রেফতার হয়েছে। এছাড়া কাঠমান্ডু থেকে গ্রেফতার সিএমকে ভারতে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজন মনে করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে সিএমকে জিজ্ঞাসাবাদ করতে যাবে। ঝিনাইদহে আরও গ্রেফতার হতে পারে বলে জানান গোয়েন্দা প্রধান। এর মধ্যে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনের ব্যবহৃত 2টি গাড়ি জব্দ করা হয়েছে বলেও জানান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ। মাইদুর রহমান রুবেল, কালবেলা।